নারে তাকবীর! আফগানিস্তানের হামলার জবাবে শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে আফগানিস্তানের অন্তত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, অপারেশন গজবলিল হকে ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে। इसमें 274 तालिबान रजीम के एहलकार और ख्वारिज जहन्नम वासिल किए जा चुके हैं। अफगान तालिबान रजीम की 73 पोस्टें मुकम्मल तबाह की जा चुकी हैं। 73 पोस्ट अलॉन्ग दी पाक अफगान बॉर्डर। অন্যদিকে পাকিস্তানে তালেবান হামলায় ৫৫ জন সেনা নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার। তারা বলেছে, গত বুধবার তারা ডুরাল্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এদিকে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা থিঙ্ক ট্যাঙ্ক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এর ইউরোপ শাখা এক বার্তায় চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের দাবিতে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত অপারেশন গজবলিল হক অভিযানে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা নিহত হয়েছেন। এদিকে পাকিস্তান থেকে আবারও হামলা শুরুর খবর বিবিসিকে নিশ্চিত করেছে আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলের মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে বলেছেন যে ইফতারের বিরতির পর খোস্ত এবং ট্যাঙ্ক এলাকায় আবারও অভিযান শুরু হয়েছে ও তুমুল লড়াই চলছে। আলোচনার মাধ্যমে সমাধানের কথা বললেও একে অন্যের ওপর দায় চাপিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার দিনভর উত্তেজনার পর সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেছে দুই দেশ। যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়েও নিজেদের মতো বার্তা দিয়েছে তারা। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে চালানো যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সব মিলিয়ে বলা চলে, দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধ দীর্ঘমেয়াদীও হতে পারে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। ফজবির তাজ, এটিএন বাংলা।